সালামু আলাইকুম ওরহমাতুল ঈসা মসি। অনেক ভাই বোনেরাই আমাকে আজকাল জিজ্ঞাসা করছেন, গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবারের ঘটনাটি আসলে কিভাবে বা কোত্থেকে শুরু হয়েছিল। আপনারা অনেকেই জানেন যে পূর্ণ শুক্রবারের ঘটনাটি মূলত খ্রিস্টান ধর্ম থেকেই শুরু হয়েছে। দুনিয়ার সকল মানুষের গুনাহের কাফফারা পরিশোধ করার জন্যে মাবুদ আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঈসা মসীহকে 2000 বছরেরও আগে ইহুদি নেতারা ও আলেমরা মিথ্যাভাবে অভিযুক্ত করে অপমান, নির্যাতন ও অত্যাচার করে ক্রুশে পেরেক বিদ্ধ করে নির্মমভাবে হত্যা করেছিল। দিনটি ছিল শুক্রবার, বিধায় ওই দিনটিকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা গুড ফ্রাইডে বা পবিত্র শুক্রবার বলে থাকেন। প্রশ্ন হলো, হজরত ঈসা মসীহকে কেন ক্রুশে পেরেক বিদ্ধ করে হত্যা করা বা কুরবানি করা হয়েছিল? এটা কি সত্যি আল্লাহর কোনো পরিকল্পনা ছিল? পবিত্র বাইবেলের শুরু থেকে তাওরাত, জবুর, বিভিন্ন নবীদের সহিহ ভাষ্যসমূহ এবং ইনজিল শরীফ পাঠ করলে বোঝা যায় যে এটা মূলত মানুষকে তাদের গোনা থেকে পাকসাফ করার জন্য আল্লাহরই একটি মহান পরিকল্পনা ছিল। মানুষের গোনাসমূহকে স্থায়ীভাবে ক্ষমা করার জন্য মাবুদ আল্লাহ নিজেই এই ব্যবস্থা করেছিলেন, যেন মানুষ ঈসা মসীহের এই ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাসের মধ্যে দিয়ে তাদের গোনাহের ক্ষমা পায়। যেমন ইনজিল শরীফের যোহন সিপারার 3 রুকুর 16 আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ মানুষকে এত মহব্বত করলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই আয়াতটিতে পরিষ্কারভাবে বোঝা যায় না আসলে কেন আল্লাহ তার পুত্র ঈসা মসীহকে দুনিয়ার মানুষ যেন অনন্ত জীবন পায় সেজন্য ক্রুশে বিদ্ধ করে মারলেন। তবে ইনজিল শরীফের রোমীয় সিপারার 3 রুকুর 23 থেকে 26 আয়াত আমাদেরকে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়। এখানে লেখা আছে, কারণ সবাই গোনা করেছে এবং আল্লাহর প্রশংসা পাওয়ার অযোগ্য হয়ে পড়েছে, কিন্তু মসীহ ঈসা মানুষকে গোনাহের হাত থেকে মুক্ত করবার জন্য ব্যবস্থা করেছেন এবং সেই মুক্তির মূল্যের মধ্যে দিয়ে রহমতের দান হিসাবে ঈমানদারদের ধার্মিক বলে গ্রহণ করা হয়। আল্লাহ প্রকাশ করেছিলেন যে যারা ঈমান আনে তাদের জন্য ঈসা মসীহ তার রক্তের দ্বারা অর্থাৎ তার জীবন্ত কুরবানির দ্বারা তাকে সন্তুষ্ট করেছিলেন। এভাবেই আল্লাহ দেখিয়েছেন, যদিও তিনি তার সহ্য গুণের জন্য মানুষের আগেকার গুনাহের শাস্তি দেননি, তবুও তিনি ন্যায়বান। তিনি যে ন্যায়বান তা তিনি এখন দেখিয়েছেন, যেন প্রমাণ হয় যে তিনি যে ন্যায়বান এবং যে কেউ ঈসার উপর ঈমান আনে তাকেও তিনি ধার্মিক বলে গ্রহণ করেন। এই আয়াতগুলো ছাড়াও বাইবেলের আরও অনেক পুস্তকেই প্রমাণ আছে যে ঈসা মসীহ আল্লাহর ইচ্ছা অনুযায়ী দুনিয়ার সকল মানুষের গুনাহের কাফফারা হিসাবে তার নিজ জীবন ক্রুশের উপরে কুরবানি দিয়েছিলেন। কুরআন শরীফের সূরা মাইদার 68 আয়াতসহ আরও অনেক সূরাতে পূর্ববর্তী কিতাবসমূহকে মানে বাইবেলকে পড়তে, বিশ্বাস করতে ও পালন করতেও বলেছেন। কুরআন শরীফ তার সূরা আরাফের 40 আয়াতে বলেছে যে আল্লাহর কালামকে কেউই মিথ্যা বলতে পারবে না, এবং সূরা কাহফের 27 আয়াতে বলেছেন যে তার কালামসমূহ কেউই পরিবর্তন করতে পারে না। সূরা ইমরানের 4 আয়াতে আল্লাহ পাক আরও বলেছেন যে তারা মানে যারা তার আয়াতসমূহকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এছাড়াও কুরআন শরীফ তার আরও অনেক সূরা ও আয়াতেই আমাদেরকে পূর্ববর্তী কিতাবসমূহ পাঠ করতে, বিশ্বাস করতে ও পালন করতেও বলেছে। কুরআনের এই সমস্ত সূরা ও আয়াত অনুযায়ী আমি বাইবেল পাঠ করা শুরু করেছি। ঈসা মসীহের ক্রুশীয় মৃত্যুর বিষয়ে বিভিন্ন নবীদের মাধ্যমে দেয়া সমস্ত ভবিষ্যৎবাণী বিশ্বাস করেছি এবং বাইবেলের অন্যান্য সমস্ত তথ্য আমি বিশ্বাস করেছি। দেখুন, যিশায়া নবীর কিতাবের 53 রুকুর 5 থেকে 7 আয়াতে ঈসা মসীহের এই ক্রুশবিদ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এখানে লেখা আছে যে আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছিল, আমাদের অন্যায়ের জন্যই তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির জন্য আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতো বিপথে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি। মাবুদ আমাদের সকলের অন্যায় তার উপরে
চাপিয়ে দিয়েছেন। তিনি অত্যাচারিত হলেন ও কষ্ট ভোগ করলেন, কিন্তু তবুও তিনি মুখ খুললেন না। জবাই করতে নেওয়া ভেড়ার বাচ্চার মতো লোম ছাঁটাইকারীদের সামনে চুপ করে থাকা ভেড়ির মতো তিনি মুখ খুললেন না। এভাবে বাইবেলে আরও অনেক ভুরি ভুরি প্রমাণ আছে যে ঈসা মসীহ আল্লাহর পরিকল্পনা অনুযায়ী দুনিয়ার সকল মানুষের গুনাহের কাফফারা হিসাবে ক্রুশে পেরেক বিদ্ধ হয়ে তার নিজ জীবন কুরবানি দিয়েছিলেন, যেন মানুষ ঈসা মসীহের দুঃখভোগ, মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাসের মধ্যে দিয়ে নিজেদের পাপের ক্ষমা পেতে পারে এবং বাকি জীবনটা ঈসা মসীহের নির্দেশিত তরিকায় চলার মাধ্যমে বেহেশতে যাওয়ার নিশ্চয়তা পেতে পারে। কিন্তু কুরআন শরীফ ঈসা মসীহের এই ক্রুশীয় মৃত্যুটিকে পুরোপুরি অস্বীকার করে। বিশেষ করে সূরা নিসার 4 নম্বর সূরার 157 আয়াতে লেখা আছে যে তারা না তাকে মানে ঈসা মসীহকে হত্যা করেছে আর না তাকে শুলিতে বা ক্রুশে চড়িয়েছে, বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল। কিন্তু তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে। তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধুমাত্র অনুমান ছাড়া তারা এই বিষয়ে কোনো খবরই রাখে না, আর নিশ্চয়ই তাকে তারা হত্যা করেনি। কিছুদিন আগে ইউটিউবে শেখ ইমরান হোসেন নামক ইসলামের একজন উচ্চ ডিগ্রিধারী স্কলার কুরআনের এই আয়াতটির বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন। তিনি এই আয়াতের জোরালোভাবে বিরোধিতা করেছেন, যা বিশ্বের সকল মুসলিম স্কলারদেরকেই একদম হতবাক করে দিয়েছিল। আপনারা চাইলেই এই আয়াত সম্পর্কে শেখ ইমরান হোসেন কী বলেছেন তা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তবে শেখ ইমরান হোসেন বিশ্বের সকল মুসলিমদেরকে সতর্ক করে দিয়ে এই আয়াত সম্পর্কে কয়েকটি যুক্তিযুক্ত তথ্য প্রকাশ করেছেন। প্রথম তথ্যটি হচ্ছে, ঈসা মসীহকে ক্রুশবিদ্ধ করার সময় হাজার হাজার প্রত্যক্ষদর্শী লোকজন সেখানে উপস্থিত ছিল। তারা নিজের চোখে তৎকালীন রোমান সেনাদেরকে ঈসা মসীহকে নির্যাতন করে ক্রুশে পেরেক বিদ্ধ করে হত্যা করতে দেখেছে। অতএব এটা কোনো অনুমানের বিষয় নয় বা কোনো ধাঁধারও বিষয় নয়। দ্বিতীয় তথ্য হচ্ছে, আল্লাহ পাক পবিত্র। তিনি কোনো ধোঁকাবাজ নন যে তিনি ধোঁকা দিয়ে আসল ঈসা মসীহকে উদ্ধার করে বেহেশতে নিয়ে যাবেন আর তার জায়গায় অন্য আরেকজন লোককে, কারো কারো মতে ঈসা মসীহের সাহাবী জিহুদা ইস্কারিয়তীয়কে, যিনি ক্রুশীয় শাস্তি প্রাপ্তির যোগ্য নন, এমন একজন ব্যক্তিকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করবেন। এই উক্তির শেষে শেখ ইমরান হোসেন বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহ পাক কখনোই মানুষের সাথে এরকম কোনো ধোঁকাবাজি করেননি। ধোঁকাবাজি করার কোনো প্রয়োজনীয়তাই আল্লাহর নেই, কারণ তিনি হচ্ছেন পবিত্র, তিনি সর্বশক্তিমান, তিনি কাউকে ভয় পান না। তিনি তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসল ঈসা মসীহকেই ক্রুশে পেরেক বিদ্ধ করে কুরবানি হতে দিয়েছিলেন। শেখ ইমরান হোসেন এও বলেছেন যে ঈসা মসীহ ক্রুশের উপরেই মৃত্যুবরণ করেছিলেন, তাকে কবরও দেওয়া হয়েছিল এবং 3 দিন পরে তিনি আল্লাহর হুকুমেই আবারও জীবিত হয়ে উঠেছিলেন। সুবহানাল্লাহ, হালেলুয়া। কেউ তো সত্যি বলছে। আমি আল্লাহ পাককে শুকরিয়া জানাই শেখ ইমরান হোসেনের এই শক্তিশালী ও সাহসী বক্তব্যের জন্য, কারণ তিনি তার মুখ দিয়ে সারা বিশ্বের সকল মুসলিমদেরকে যা সত্যি তাই জানিয়ে দিয়েছিলেন। এরপরেও কুরআন শরীফের সূরা নিসার 157 আয়াত নিয়ে যদি আরও একটু বিশ্লেষণ করি, তাহলে প্রশ্ন ওঠে, যারা সেই শুক্রবারে স্বচক্ষে ঈসা মসীহকে ক্রুশে পেরেক বিদ্ধ হয়ে কুরবানি হতে দেখেছিলেন, তাদেরকে যে আল্লাহ ধোঁকা বা ধাঁধায় পতিত করেছেন তা তারা কি করে জানবে? ওই সময় ঈসা মসীহের সকল সাহাবীরাই ঈসা মসীহের ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থানকে নিজ চোখে দেখেছেন এবং অন্যান্য সকল মানুষকেও জানিয়েছেন। মথি, মার্ক, লুক, যোহন, পৌল সহ লাখ লাখ লোক সকলেই ঈসা মসীহের এই ক্রুশীয় মৃত্যুকে বিশ্বাস করেছেন। এখন তাদেরকে এই বিশ্বাস যদি ভুল বলা হয়, তাহলে তার দায় তো আল্লাহ পাককেই নিতে হবে, কারণ তিনিই তাদেরকে এই সত্যিটা সেই সময় জানতে দেননি। তাই এরকম জঘন্য ধোঁকাবাজির কাজ কি আমাদের সৃষ্টিকর্তা, যিনি পবিত্র ও সর্বশক্তিমান, তিনি করতে পারেন? কখনোই পারেন না। এই কারণে শেখ ইমরান হোসেন খুব ধমকের সুরে বিশাল সংবাদ সম্মেলনে মুসলিমদেরকে উদ্দেশ্য করে এই আয়াতের বিরোধিতা করেছেন।
ঈসা মসিহের ক্রুশীয় মৃত্যুর 650 বছর পরে আল্লাহ পাক কুরআন শরীফ নাজিল করেছেন। তাহলে যে আল্লাহ পুরো বাইবেল জুড়ে ঈসা মসিহের ক্রুশীয় মৃত্যুর স্বীকার করেছেন, যে আল্লাহ পুরো বাইবেল জুড়ে ঈসা মসিহের ক্রুশীয় মৃত্যুকে স্বীকার করেছেন, তিনি কি সেই একই আল্লাহ যিনি কুরআনে ঈসা মসিহের ক্রুশীয় মৃত্যুকে অস্বীকার করেছেন? এই 650 বছরে বিলিয়ন বিলিয়ন মানুষ ঈসা মসিহের ক্রুশীয় মৃত্যুকে বিশ্বাস করেছে এবং তাকে অনুসরণ করেছে। এই বিলিয়ন বিলিয়ন মানুষের বিশ্বাসকে নিয়ে কি ওই একই আল্লাহ খেলা করছেন? বিষয়টি একটু ভেবে দেখবেন। এরপরে কুরআনের সূরা ইমরানের 55 আয়াত সম্পর্কেও ইসলামের উচ্চ ডিগ্রিধারী একজন মাওলানা বলেছেন, আল্লাহ পাক এই আয়াতে ঈসা মসিহকে বলেছেন যে তিনি তার মৃত্যু ঘটাবেন এবং তারপরেই তিনি তাকে বেহেশতে তুলে নিয়ে যাবেন। আমি ইংরেজি একটি কোরআন থেকে এই আয়াতে ঈসা মসিহের মৃত্যু ঘটনার বিষয়টির সত্যতা যাচাই করেছি। আপনারাও চাইলে যাচাই করে দেখতে পারেন। তাই অনুরোধ করছি, তাওরাত, জবুর, ইনজিল ও বিভিন্ন নবীদের কিতাবসমূহ যেহেতু ঈসা মসিহের ক্রুশীয় মৃত্যুকে স্বীকার করেছে, তাই সূরা মাইদার 104 আয়াতে বর্ণিত আপনার বাপ দাদার কথা অনুযায়ী ঈসা মসিহের সেই মহান মৃত্যুকে অস্বীকার করবেন না। ইনজিল শরীফের রোমীয় সিপারার 5 রুকুর 8 আয়াতে লেখা আছে, কিন্তু আল্লাহ যে আমাদের মহব্বত করেন তার প্রমাণ এই যে আমরা গুনাহগার থাকিতেই ঈসা মসিহ আমাদের জন্য ক্রুশে তার নিজ প্রাণ কুরবানি দিলেন। বিশ্বাস করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা গুড ফ্রাইডে কী এবং কেন হয়েছিল তা কিছুটা হলেও বুঝতে ও বিশ্বাস করতে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। ঈসা মসিহের ওই মহান মৃত্যুর দিনটি শুক্রবারে হয়েছিল বিধায় জগতের সকল খ্রিস্টীয় ধর্মবিশ্বাসীরা ওই দিনটিকে গুড ফ্রাইডে বলে উদযাপন করে থাকে। দোয়া করি মাবুদ আল্লাহ আপনাদের সকলকে গুড ফ্রাইডের এই সত্যকে জানতে, বুঝতে, বিশ্বাস করতে ও পালন করতে সাহায্য ও তৌফিক দান করুন। আমেন। ধন্যবাদ।